পায়ে ধরে করিমানা নীরব থাকবেন সর্বজনা আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই। তাই তো বাবা। সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নাই। কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হইল পাল্লা করা। যেমন জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় চুকলা পাতা ঘষা দিলে বলে। দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে। লক্ষ্য করেন, তাই আমার সাথী শিল্পী যিনি দেওয়ান বাবলি সরকার, নাম তার জানি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই। যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে তার খোলাসা, তাকে ধন্যবাদ জানাই। যদিও হয় জবাব, তবু থাকে অভাব, এটাই কবিত্বের স্বভাব। আমার কিন্তু মোটো ওই স্বভাব নাই। হয় কথা নয় করা, গুতাগুতি সার করে, এটা কোনো গান হইতে পারে না। গানের অপর নাম হইল জ্ঞান। জ্ঞান, যার যেমন জ্ঞানের ওজন তার তেমন সাধন ভজন। যার যেরকম অভিপ্রায়, কেউ মদ বেচে দুধ কিনা খায়, কেউ দুধ বেচে মদ কিনা খায়। বিচার গান। আমার প্রশ্নের জবাব করে আমার কাছে প্রশ্ন করা হয়েছে, এ কিয়ামতের খবর জানে নারী। আগেও জানতো নারী, বর্তমানেও জানে নারী, ভবিষ্যতেও জানবে নারী। এই নারীদের মধ্যে জান্নাতি কে? যে না বুঝে ব্যাকরণ, তার বিদ্যা শিক্ষায় অকারণ। তার জিজ্ঞাসার মধ্যে কঠিন একটা ব্যাকরণ আছে। এই জন্য সাধুবাদ জানাই। কিয়ামত হয়েছিল, বর্তমানেও কিয়ামত হচ্ছে, ভবিষ্যতেও কিয়ামত হবে। আর একটা প্রশ্ন, এই কিয়ামত হবে মহরমের 10 তারিখ, বারে থাকবে শুক্রবার, সময় থাকবে মাগরিবের রক্ত, অর্থাৎ সূর্য যখন ঢলিয়া পড়ে অস্ত যায়, এটা মাগরিবের রক্ত হয়। এই মাগরিবের ওয়াক্তে কিয়ামত হবে। কিয়ামত তো হবে, তারপরে দুইটা বস্তুর মিলন যখন হবে, তখন হবে কিয়ামত। সেই দুইটা বস্তু কি কি? এই হলো তার প্রশ্ন। আমি আগে একটা গান রাখবো, তারপর তার জবাবে যাব। দুনিয়াটা রঙের খেলা, রং ভাঙ্গিলে সকল ফাঁকি। দুনিয়াটা রঙের খেলা, কত রং বেরঙের মানুষের সঙ্গে, রং বেরঙের মানুষের সঙ্গে, কি সুন্দর এক মাথা মাথা। দুনিয়াটা রঙের খেলা, রং ভাঙ্গিলে সকল ফাঁকি। দুনিয়াটা রঙের খেলা। জন্ম নিয়ে মায়ের কোলে ছিলাম যখন অজাত, মায়া বড় আদর করে মুখে দিল বুকের স্তন, মুখে দিল বুকের স্তন। জন্ম নিয়ে মায়ের কোলে ছিলাম যখন অজাত, মুখে দিল বুকের স্তর, মুখে দিল বুকের স্তর, মুখে দিল বুকের স্তর। আমি যৌবনে তাহারে ছাড়ি পেয়ে এক সুন্দর নারী, যৌবনে তাহারে ছাড়ি ঘরে পেয়ে সুন্দর নারী। রঙে রঙে চলি ফিরি, রঙে রঙে চলি ফিরি, সদাই তাহার পাশে থাকি। দুনিয়াটা রঙের খেলা, রং ভাঙিলে সকল ফাঁকি। দুনিয়াটা রঙের খেলা, দুনিয়া রঙের খেলা, রং ভাঙিলে সবই ফাঁকি। দুনিয়াটা রঙের খেলা, দুনিয়াটা রঙের খেলা, রং ভাঙিলে সবই ফাঁকি।
বাড়ি সাজাইলাম আমি সুখে থাকতে চিরকাল। হিসাব করে দেখি মাত্র 4 আঙ্গুল আমার কপাল। চার আঙ্গুল আমার কপালে, চার আঙ্গুল আমার কপাল। ও ঘর বাড়ি সাজাইলাম আমি সুখে থাকতে চিরকাল। হিসাব করে দেখি মাত্র 4 আঙ্গুল আমার কপাল। চার আঙ্গুল আমার কপাল গো, চার আঙ্গুল আমার কপাল। এই রঙ্গের বাড়ি রঙ্গেরই ঘর, রং ভাঙিলে সকলই পর। রঙের আগে রঙেরই ঘর, রং ভাঙিলে সকলই পর। রঙ্গের বাড়ি রঙ্গেরই ঘর, রং ভাঙিলে সকলই পর। লইবে না কেউ তোমার খবর, লইবে না কেউ, লইবে না কেউ আমার খবর, যেদিন উড়ে যাবে পাখি। দুনিয়াটা রঙ্গের খেলা, রং ভাঙিলে সকল পাখি। দুনিয়াটা রঙ্গের খেলা। দুনিয়াটা রঙের খেলা, দুনিয়াটা রঙের খেলা, রং ভাঙিলে সকল পাখি। দুনিয়াটা রঙের খেলা। আমি রোজগার খাইবার আশা করে জন্ম দেই ছেলে মেয়ে। তারা এখন সবাই খুশি যার যেমন সঙ্গী পেয়ে। যার যেমন সঙ্গী পেয়ে গো, যার যেমন সঙ্গী পেয়ে। ও কামাই খাইবার আশা করে জন্ম দেই ছেলে মেয়ে। তারা এখন সবাই খুশি যার যেমন সঙ্গী পেয়ে। যার যেমন সঙ্গী পেয়ে গো, যার যেমন সঙ্গী পেয়ে। ঘরের কিন্নি দেখতে বলে বেঁচে থাকবো বলে ছেলে। একে বলে, একে বলে, এখন ঘরের কিন্নি দেখতে বলে বেঁচে থাকবো বলে ছেলে। তুমি স্বামী মইরা গেলে, তুমি স্বামী, তুমি স্বামী মইরা গেলে তাতে আমার হবে বাকি। দুনিয়াটা রঙের খেলা, রং ভাঙিলে সকল ফাঁকি। দুনিয়াটা রঙের খেলা। এই জগতে যার যার মতে করতেছে উপাসনা। কেউ সাজিল হাফেজকারী, কেউ সাজিল মৌলানা রে। এই জগতে যার যার মতে করতেছে উপাসনা। কেউ সাজিল হাফেজকারী, কেউ সাজিল মৌলানা। তাই দেওয়ান কাসেম কর্মদোষে ঘুরে বেড়ায় বাউল বেশে। এখন জালাল সরকার কর্মদোষে ঘুরে বেড়ায় বাউল বেশে। কি হবে মোর দিনের শেষে, কি হবে আর, কি হবে আর দিনের শেষে পুণ্যের খাতায় শূন্য দেখি। দুনিয়াটা রঙের খেলা, রং ভাঙিল সকল ফাঁকি। দুনিয়াটা রঙের খেলা। সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, সকালবেলা বাচ্চা যেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা। এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা। আসর কিয়ামতের পাল্লা রাজা সরে পায়। যেভাবে বাবলি দেওয়ার প্রশ্ন করে আমার, ধন্য বাবার ধন্য বেটি, ধন্যবাদ দেই তারে। আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব, আমার
আমার যাহা প্রশ্ন ছিল জবাব চমৎকার। ধন্য বাবার পুণ্যবতী, ধন্যবাদ। আমার কাছে প্রশ্ন করে, প্রশ্ন ভুলি নাই, রাজা সরে প্রশ্নের জবাব দিতে চাই। প্রশ্নের জবাব দিব, তবে আপনাদের জানাই, নীরবতা পালন করবেন পাই ধরে জানাই। আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে আইসা পরে ভুল। আপনারা কথা বলে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে আইসা পরে ভুল। এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব। এমনি ভাবে ধৈর্য নিয়া থাকলে একটু সুখ, চুপ থাকিলে আমরা দুজন গাইতে পারি। সেইভাবে তো প্রশ্ন করে, ভুলি নাই তাই মনে পড়ে, আমি জবাব দিব রাজা সরে, আমি জবাব দিব রাজা সরে, বলবো খোলা বেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। পূর্বেও মেয়ে জানতো কিয়ামতের কথা, ভবিষ্যৎ মেয়ের কাছে কিয়ামতের কথা। আর বর্তমানে কিয়ামতটা হইতে আছে ভাই, রাজা সরেই আমার কাছে প্রশ্ন করে যায়। আমি ধীরে ধীরে দিব জবাব, ধীরে ধীরে দিব জবাব, আর জবাবের থাকবে না অভাব, জবাবের থাকবে না অভাব, জবাবের থাকবে না অভাব। করবেন না কেউ হেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সুর কীর্তন আর কথা কীর্তন দুইটাই কীর্তন হয়। সুরে সুরে বললে কথা পূজা হবে যায়, সুর ছন্দ ছাইরা দিয়ে কথা কীর্তনে যায়। এবার কিয়ামতের প্রশ্ন যাহা জবাব দিতে চাই, আমি ধীরে ধীরে বলবো কথা, শুনে নিবেন মূল বারোটা, শুনে নিবেন মূল বারোটা, বলবো খোলা বেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। বাড়ছে বয়স, কমছে আয়ু, কিয়ামত হয়েছে শুরু, আর একটাবার পিছন ফিরে চাও। পিতৃমস্তক হইতে যখন মাতৃগর্ভে করলে গমন, মায়ের খাদ্য খাদ্য তোমার, মায়ের রক্ত মাংস খাইয়া অঙ্গ প্রত্যঙ্গ বানাইয়া মাতৃগর্ভেই মানব জন্ম পাও, আর একটাবার পিছন ফিরে চাও। শিশুর পরে যৌবন এলো, জোয়ানি ফুরাইয়া গেল, তারপরে এলো বৃদ্ধকাল। এখন হাঁটতে গেলে পাও চলে না, চোখ থাকিতে দেখতে পাও না, যতই চোখে চশমাটা লাগাও, আর একটাবার পিছন ফিরে চাও। উঠতে চাইলে উঠা যায় না, বসতে চাইলে বসা যায় না, অবশেষে বিছানাতে গড়াগড়ি যাও। বন্ধ হয়েছে খানা, সামনে থাকতে খাওয়া যায় না, আর একটাবার চোখ মিলে তাকাও। আহা পাগল পাগল পাগল, বাবা বাবা বাবা, তোমার চরণ ধুলি চাই। হাত থাকিতে ধরা যায় না, পাও থাকিতে চলা যায় না, কান থাকিতে শুনতে পাও না, যতই জালাল সরকার গান গাইয়া শোনাও। সকলেই বিদায় নিয়েছে, বাকি শুধু প্রাণটাই আছে, দম থাকিতে মানিকের নাম লও।
আর একটা বার পিছন ফিরে যাও। একটা কিয়ামত মা বাবার মিলনের মধ্য দিয়ে হইছে, তাই জালাল সরকার বাবলি সরকারের জন্ম হইছে। খুব খেয়াল বাবা, যে পানিতে মানুষের জন্ম হয় করা যাবে না সেই পানি অপচয়। অপচয় যে করে অপচয় তার হয় দেহ ক্ষয়, যে হয় ভোগী সে হয় রোগী, আর যে হয় ত্যাগী সে হয় যোগী। মালিকের সাথে যার যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনে? কিয়ামতের মধ্য দিয়ে সৃষ্টি, আর কিয়ামত না হইলে সৃষ্টি হবে না। না। বাবা খুব খেয়াল করবে, বুড়া কাল আর গোড়া কাল এটা তো কালের জাতি নেই। কালটা হইল যৌবন, যৌবনটা হইল কাল। যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেওয়াল যাতে ঢুকতে না পারে শেয়াল। এখানে রাখতে হবে খুব খেয়াল। এই জন্যই মানুষ গুরু ধরে, গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য গুরু ধরতে হয়। গুরুত্বপূর্ণ বিষয়, মহরমের 10 তারিখ বারে শুক্রবার মাগরিবের টাইমে কিয়ামত হবে। মাগরিবের কথা আমার মাজননী বইলে গেছে কি, যখন যার মৃত্যু আসবে তখনই তার মাগরিব হবে। আপনি তো আমার একটু এই কথাটা বইলে ভালো একটু এগিয়ে দিছেন, এই জন্য সাধুবাদ জানাই। তবে দুইটা জিনিসের মিলন না হইলে কিয়ামত হবে না। সেটা হলে দিন আর রাত। যখন আর কোনো দিন আর রাতের পার্থক্য থাকবে না, দুইটা মিলন হয়ে যাবে, তখন হবে কিয়ামত। আমাদের এই দুনিয়াদারিতে 10ই মহরম কবে হবে? সেই 10ই মহরম এটা হলো রক্তাক্ত বিষয়। রক্তাক্ত বিষয় এটা মায়েদের যখন 10ই মহরম আসে তার 7 দিন পর্যন্ত বিবির বিছনায় যাওয়া যাবে না। এটা আমি কই না, কোরআন কয়। তারপরও আমার মতো কিছু অমানুষ আছে এই 7 দিনও মানে না। তারপরে 7 হইতে 13 দিন 14 দিন পর্যন্ত সন্তান ধারণ ক্ষমতা রাখে আমার মা। তো কিয়ামত হইল কিনা তো মাই জানবো, আউকে জানবো। এই জন্য এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। এটা কোন যুদ্ধ? রাইফেল যুদ্ধ, বন্দুক যুদ্ধ? এটা হইল কাম প্রেমের যুদ্ধ। কাম সাগরে যার চোয়ার পড়েছে, প্রেম নদীতে জল আটে না, সরল হয়ে আছে সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যেজনা। আপনারা বড় বড় মহত্বের গান শুনছেন, অনেক জ্ঞানী গুণীর গান শুনছেন, অনেক হাসর কিয়ামত পালা শুনছেন, কিন্তু আজকের বিষয়টা একটু ভিন্ন, প্রশ্ন ভিন্ন। তাহলে কিয়ামতের খবরটা জানে কে? মেয়ে। বর্তমান জানে কে? তাও মেয়ে। ভবিষ্যৎ যে কিয়ামত হবে তাও জানে কে? মেয়ে। মেয়ে কিয়ামত হবে এটা জানে, তবে যারা জান্নাতি হবে তারা কারা? এই জন্য ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে বাবা। আমি 2-3টা ভীষণ কথা কইয়া যাই, বিরক্ত হইতেছেন? 2-3টা ভীষণ কথা কই, পারলে একটু খেয়াল করে চলে। এই গুরু ধরে মানুষ কিছু জানবার জন্য, এই দরবারে আসছেন কিছু জানার জন্য, শিল্পী বায়না করছেন কিছু জানার জন্য। আমি যদি প্রশ্ন করি আপনাদের, আগের চাইতে কি মসজিদ বাড়ছে না? কি কথা কন না কেন? মাদ্রাসা বাড়ছে না? মন্দির বাড়ছে না? পিসাব বাড়ছে না? বয়াতি বাড়ছে না? সবই বাড়ছে। সবাই ধর্মের কথা কয়, কিন্তু যেই জায়গা দিয়ে এক জোড়া গরু দাবড়ে নিয়ে যেতাম ওই জায়গা বাতুর পাই না কে? তাহলে ধর্ম কই? এজন্য কম কইরা জানো, বেশি কইরা মানো। কি জানবা? ঘুমের ঘরে থেকে যখন উঠলা, বাবা এখান থেকে যাওয়ার কথা মানব জন্ম পাশ করে, পাশ করলে ওই ক্লাসে কি আর পরে?
মানব জনম পাশ করে গেল অলির জনম। এটা বাণিজ্যের জায়গা। এই দুনিয়াদারি পরকালটা হবে জ্যামিতিক সংখ্যায় বর্তমান দুনিয়াদারির 70,000 বছরের সমান হবে পরকালের একদিন। কত বছরের সমান? 70,000। 70,000 বছরের সমান পরকালের একদিন। যে দিনে শুরু আছে শেষ নাই। বাবা দয়া করে এই কথাগুলি একটু আমলে রাখেন। এটা বাণিজ্যের জায়গা, বাণিজ্য করে যাইতে হবে। পার্কিংয়ে যাদের মোটরসাইকেল আছে, পার্কিংয়ে যাদের মোটরসাইকেল আছে, অনেক কাছে হয়েছে, দয়া করে মোটরসাইকেল গুলো নিয়ে যান। বাবা যাদের হুন্ডা আছে তারা হুন্ডা নিয়ে যাইন, ছুঁয়ে যাইন না। ঘুমে থেকে উঠবেন, একটু সময়টা দেখে উঠবেন। সময়টা কি? কোরআনে আল্লাহ বলছে আমি বাতাসের মাধ্যমে জীবের সুসংবাদ দুঃসংবাদ পৌঁছাইয়া থাকি। বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার। সমুদ্রে সাইক্লোন উঠলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, তারপরে মহাবিপদ সংকেত শুরু হয়ে যায়, অর্থাৎ নৌ চলাচল বন্ধ। সময় দেখে উঠবেন। দেখবেন ফকিররা নাক টিপে করে, কয় যাত্রা শুভ হয় নাই। এই নাকের 2 পাশে 2 ফুরা, এটা হলো ফক্রান্তির গোড়া। ডাইনেইরা বামে পিঙ্গলা, সমান থাকলে সুসম্মান। তাহলে আপনি উঠবেন একটু ডাইন নাকে নিঃশ্বাস ধরে। বাবারা খালি কথা কইতে 2-1টা কথা নিয়ে যাস। কি বিরক্ত হইতেছেন? ডাইনে নিঃশ্বাস ধরে উঠবেন। মাটিতে পাউটার আগে এটা মা বসুমতী, মা থাকি। 3 আঙ্গুলি মাটির মধ্যে নামান, মা কয়ে 3 বার ডাক দেন। মার ছবিটা দেখে, মায়েরা তোমার কথা কইতেছি, 3 বার মা কয়ে ডাক দিবেন। সারাদিন চলাফেরা করবেন, নিয়ত করবেন, বাংলা নিয়ত, মা তোর মধ্যে গাড়ি চালাবো, বিভিন্ন জায়গায় যাব, চাষাবাদ করবো, মা তোমার সন্তানরে তুমি একটু দেখে রাখো। কোনো অ্যাক্সিডেন্ট হলে আমি জালাল সরকার দায়ী থাকুন, দেখে উঠেন। এই মাটিরে ভক্তি দরবার আর একটা মা, যে মায়ের গর্ভ থেকে আমি আসছি, যদি তার মা বাবা জীবিত থাকে, মা বাবার যে কদম বুঝ করবেন। কদম শব্দের অর্থ পাপ, বুঝ মানে চুমা দেওয়া। যদি কোনো অপরাধ হয় আমি জালাল সরকার খরিদ করে নিই। মা বাবার চরণ তলে জান্নাত। এটা আমি কই না দলিল কয়? আমার রাসূল বলছে আমি 2টি কর্ম করতে পারি নাই, মা বাবার খেদমত করতে পারি নাই। মা তো পিতার খেদমত যারা করে আসবে, আমার রাসূল অঙ্গীকার করে বলেছেন তাদেরকে জান্নাতে না দিয়ে আমার রাসূল নিজেই জান্নাতে যাবে না। তাহলে জান্নাত যদি চরণ তলে থাকে, তাহলে জাহান্নাম কোনটায়? যে যেটা খরিদ করে নেয়। আসেন, মা বাবার কদম বসে করলেন। মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বোলাইয়া দেয়। জলিল চিশতি এই কথার জন্য 200 টাকা পাঠাইছে। তার কারণে আমি ভক্তি রাখি। ইসরাফিল তার দরবার আমি ভক্তি রাখি। এবার আপনি একা যাবেন না এই কদম বুঝ করার জন্য। ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। ধর্ম করতে সহধর্মিনী লাগে। আপনার সহধর্মিনী নিয়ে গেলেন, আপনার সন্তান থাকলে সন্তানরেও নিয়ে যান। দেখে শিক্ষা আসলে নেই ভিক্ষা। আপনার সন্তান দেখে রাখতেছে আমার মা বাবা, আমার দাদা দাদির কিভাবে শ্রদ্ধা সম্মান করে। আপনি চুরি করে আপনার পোলারে নিয়ে ফল খাওয়াইলেন, মেয়েরে নিয়ে ফল খাওয়াইলেন। আপনার ছেলে দেখে রাখতেছে আমার দাদা দাদিরে ঠকাইয়া আমাকেও খাওয়াইলো। আপনার সন্তানও তার বউ পোলা পান্ডে খাওয়াইবো, আপনারে খাওয়াইবো। দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম হলে কৃপা। আপনি আপনার মা বাবারে ভাত দিলেন না। আপনার একজন সন্তান হইলে আপনি লেখা রাখেন জালাল সরকার কথা, আপনারে ভাত দিব না। না, পরিষ্কার হিসাব বইলা দিয়ে গেলাম। এখানে চিন্তামণি নারী হবে জান্নাতি। চিন্তামণি নারী যারা তরিক ধরছে, তারা তরিকতের কর্ম করে, তারা শোবার সময় যখন স্বামীর বিছানায় যায়, স্বামীকে কদম বুঝ করে তারপরে বিছানায় শোয়। আমা একটু কইরো,
ওঠার সময় একটু সালাম করে উঠো। কেন উঠবা? এই রাতি তোমার স্বামীর সাথে শেষ রাত হইতে পারে। স্বামীর চরণ তলেও স্ত্রীর জান্নাত। 3 প্রকার নারী: হস্তনী, পদ্মনী, শঙ্খনী, চিন্তামণি। 4 প্রকার। হস্তিনী নামী যেমন পায়ের গোছা মোটা, হলুদ মরিচ বাড়তে গেলে আগে ভাঙ্গে পাটা। চিন্তানি আরে পদ্মনী নারী যেমন সদাই পদ্ম ভাসে, পর পুরুষ দেখলে পরে খিলখিলে হাসে। শঙ্খনী নারী যেমন সদাই শঙ্করে, নিজের স্বামী রাইখা করে আর এক স্বামী ধরে। চিন্তামণি নারী যেমন সদাই চিন্তামন, কিভাবে স্বামী সংসার ধর্ম করবে রক্ষণাবেক্ষণ, সে যে ভাবে মুর্শেদ নিরঞ্জন। উদ্ধারের জন্য ওই নারীর প্রয়োজন। দুনিয়ায় যত নারীর বংশ, মা ফাতেমার অর্ধেক, বাকি অংশটা কামাই করে নিতে হয়। এমনি আপনারা অর্ধেক আছেন, বাকিটা কামাই করে নিবে। এবার মিলনের মাধ্যমে কিয়ামত হবে। সেটা তো দিন রাতের মিলন হয়ে গেলে কিয়ামত শুরু হয়ে যাবে। দিন আর থাকবে না, রাত আর থাকবে না, একটা অবস্থা পরিবর্তন ঘটে দাঁড়াবে, যেটা মাগরিব। আমার দেহের মধ্যেও আছে মাতৃসত্তা, গোস্ত বস্তু হচ্ছে হাড়, মণি, মগজ, বাবার অংশ। এই 2টা অংশের কোনো অংশেরই খবর থাকবো না, মিলে যাবে। দেহ আর চলবে না, আমার গানে বলা হয়ে গেছে। চোখেও আর দেখবে না, কানেও শুনবে না, শুধু থাকবে দমটা। দম থাকিতে মালিকের নাম লও। মালিকের নাম নিলে উদ্ধারের একটা ব্যবস্থা হয়ে যাবে। এবার আমি প্রশ্ন করে নেই, আর একটা গানে যাইবার আগে প্রশ্ন না শুনলে ভালো জবাব পাবে না। প্রশ্ন হলো, আমার রাসূলের এক নাম হলো হাসের। রাসূলের এক নাম হাসের। হাসের শব্দের অর্থ হলো প্রথম আগমনকারী। আমার রাসূল ওই হাসরের মাঠে প্রবেশ কইরা দেখতে পাবে আমার রাসূলের আগেই এক ব্যক্তি, মালিক যে চেয়ারে কুরসির মধ্যে বসা, ওই কুরসির পয়া ধরে বসে রয়েছে। আমার খালি জানবার ইচ্ছা, রাসূলের নাম হাসের, প্রথম আগমনকারী। কিন্তু প্রথম আগমনকারী তার নাম থাকা সত্ত্বেও এমন কোন ব্যক্তি, যে ব্যক্তি আমার সেই মালিকের কুরসির পায়া ধরে বসে রয়েছে, আর সে যদি প্রথম যাইয়াই থাকে, তাহলে তার নাম, আমার রাসূলের নাম হাসের, তা কেমনে ঠিক থাকে? প্রথম আগমনকারী। এই হাসের শব্দের অর্থ প্রথম আগমনকারী। যেহেতু আগে একজন গেছে হাসরের মাঠে পৌঁছে গেছে, তাহলে রাসূলের নাম হাসের কি করে প্রথম আগমনকারী হয়? দরকার না? অবশ্যই জানার দরকার। এই গেল একটা বিষয়। হাসর, এখানে মিজান আছে, পুলসুরাত আছে। পুলসুরাত, মিজান, হাসরের বিচার। আল্লাহর নাম থাকবে ওয়াহিদুল কাহার। এখন আল্লাহর নাম দয়াল, কিন্তু হাসরের মাঠে থাকবে ওয়াহিদুল কাহার। আল্লাহ যখন বিচার কার্য শুরু করবে, চারদিক থেকে তো 4জন 4টা কোরআনের আয়াত পড়বে, কিন্তু আল্লাহ বিচার করার আগে আপনার মতো এক নারী, সে বলবে, এই আল্লাহ, তুমি বিচার করবে কি? আগে তোমার বিচার আমি করব। আল্লাহরে দবক দিয়ে একটা নারী কয়, তোমার বিচার আমি করব। এই নারী আবার কে যে আল্লাহর বিচার করতে চায়? বিচার কার্য শুরু হওয়ার আগে আল্লাহর বিচার করবে। একজন নারীও বিচার করবে আল্লাহর, আবার আর একজন পুরুষও চলা নিয়ে দৌড়ে আসবো, হাতে একটা লাঠি নিয়ে দৌড়ে আসবো, যে আল্লাহর সিংহাসন আজকে আমি রাখবো না। বিচার আমি আগে আমার বিচার করে নেই। একজন নারীও আসতেছে, একজন পুরুষ আসতেছে, আমার জানা দরকার ওই পুরুষটাই বাকে, নারীটাই বাকে। মাঠে মায়ের নাম ধরে ডাকবে, চমৎকার জবাব, মায়ের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য। কারণ অনেক সন্তান তো বাবার পরিচয় দিব, বাবা হইলে একজন, সন্তান জন্ম দিছে আর একজন, কার পরিচয় দিব? মাই জানে
ওই সন্তানের বাবাকে। আহ, এই জন্য মায়ের নাম ধরে রাখবে, মা সম্মানী, তার ইজ্জত সম্মান ঠিক রাখতে হবে। এই দুইটাই প্রশ্ন করলাম, আর প্রশ্ন করব না। এখন যাব একটু আলাপের মধ্য দিয়া। সে আলাপটা আপনারা জানেন, কিন্তু মানেন কতটুক সেটা হলো বিষয়। গানের মাঝে আমরা অনেক কথা বলে থাকি বাবা, গুরুত্বপূর্ণ কথাটা গুরুত্ব দিয়ে শুনতে হয়। কথার সময় এখন যদি কথা বলেন আমি পাই ধরে অনুরোধ করুন, আপনার অন্তত এই সময়টুকু কথা বলবেন না, চলাফেরাও একটু বন্ধ রাখেন। মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ আমার হাসর হবে কার সাথে, জান্নাত হবে কার সাথে? আল্লাহ কয় তোমার হাসর কার সাথে হবে, জান্নাত কার সাথে হবে তুমি জানতে চাও না দেখতে চাও? মুসা নবী কয় দেখতে চাই। ঠিকানা দিয়ে দিছে, ঠিকানা মতো চলে গেছে মুসা। যাইয়া দেখে একটা কসাই গরু জবাই করে, গরু জবাই কইরা মাংস বিক্রি করে, মাংস ওজন দিয়ে বিক্রি করে, কিন্তু এক টুকরা ভালো ভালো দু এক টুকরা মাংস ওই মাপের ওখান থেকে রাইখা দেয়। মুসা কয় আল্লাহ আমার হাসর কিয়ামত হবে একটা কসারির হাতে, তাও চুরি করিয়া মাংস রাখে। আবার চিন্তা করে আল্লাহ তো কইছে ওর সাথে আমার হাসর হবে, দেখি এই মাংস দিয়েও কি করে। মাংসগুলো নিয়ে বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া ওই মাংস ভুনা করে পাক করছে, ভাত পাক করছে। ঘরের মধ্যে ছিল তার অসুস্থ মা, প্রস্রাব পায়খানায় জড়াই আছে। ওই সন্তান মাকে একটু কুসুম কুসুম গরম পানি কইরা গোসল করাইয়া কাপড় পরাইয়া বসাইয়া যখন ওই মাংস আর ভাত খাওয়ায় মুখে দেয়, মা তখন দোয়া করে, মালিক রে আমার সন্তান আমার যেভাবে যত্ন করলো, যেভাবে আমার মুখে উঠিয়া খাওয়াইতেছে, ও মালিক আমার সন্তানের জান্নাতটা যেন মুসা নবীর সাথে হয়। এ কর্ম দেখে মুসা নবী যায়। এই সময় ডাক দিছে কসাই, এই মুসা নবী দাঁড়াও, চলে যাও কেন? আমি যার জন্য আসছিলাম তার জবাব আমি পেয়ে গেছি। আমি আমার মায়ের খেদমত করতে যাই, মুসা নবী আপনার সাথে আমি কথা বলতে পারি নাই, আপনি দয়া করে কেন আসছিলেন বলেন। তখন মুসা নবী ওই কসাইরে জড়াইয়া ধরছে, হ্যাঁ দরদি আমি দেখলাম আপনার মা যখন দোয়া করলো ওই আরশে আজিমে পৌঁছাইতে কোনো সময় লাগে নাই, মুহূর্তের মধ্যে পৌঁছে গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। আজকে আমরা অঙ্গীকার করব, কেউ যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকি বাড়ি যেয়ে ক্ষমা চেয়ে নিব। কতদিন না মা খাওয়াই দিছে, কয়টা দিন আপনি আপনার মার মুখে খানা তুলে দিছেন? এখান থেকে একটা ফল কিনে নিয়ে মার মুখে দিয়ে একটু খাওয়াই দেখেন, মা কা খায় না, মা কা খায় না। কত বুঝ করে দেহটা নিষ্পাপ হয়ে যাবে, নিষ্পাপ দেহের বন্দেগী আল্লাহ পছন্দ করে। মায়ের দোয়াই আউলিয়া হয়েছে এমন অনেক আছে। বাইজিদ প্রস্তাবী শিশু অবস্থায় মা ঘুমের ঘরে যায় বললো আমার পানি পিপাসা লাগছে, পানি আনতে একটু বিলম্ব হয়েছে, মা ঘুমাইয়ে গেছে। শীতের রাত, থরথরে কাঁপতেছে, গ্লাসটা নিয়ে দাঁড়াই রয়েছে। মায়ের ডাকও দেয় না, মা যদি চেতন হয়ে পানি চায়, আমারে যদি না পায় অপরাধী হয়ে যাব। কাঁপতেছে, মা চেতন পাইছে, বাইজিদ বস্তবি কাঁপতেছে। মা দেখে, ও বাবা তুমি কাঁপতেছো, গ্লাস ধরে দাঁড়িয়ে আছো, যে মা তুমি তো পিপাসার কথা বলেছিলে পানি খাবে, আমি সেই পানিটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমি তোমাকে ডাক দেইনি, আমার অপরাধ হইতে পারে। তুমি ঘুমের ঘরে কোথায় আছো, অপরাধ হইতে পারে, তাই ডাক দেইনি মা। মা পানিটা পান করে মালিকের কাছে দোয়া করলো, মালিক আমার বাইজিদকে তুমি অলিদের কাতার ভুক্ত করে দাও, অলি বানাইয়া দাও। মায়ের দোয়ায় অলি হয়ে গেছে।
পাগল ওয়াজ করনি, মায়ের খেদমত মেরা রাসূলের খেলকা পাইছে। তাই ধরে অনুরোধ করি, আমার জীবনে আমি হারিয়েছি আমার গর্ভধারিণী মা। ভাবুক কবি বিজয় সরকার বলছে, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে, একটা গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও মরে, আমি মুচি হলেও সুচি হব যদি ভক্তের বাতাস লাগে গায়। আমার জন্মটা যদি একটা গুরু ভক্ত মায়ের কোলে না হইতো, তাহলে আমি আপনাদের মতো সাধুগুরুর চরণ দর্শন করতে পারতাম না। চলে গেছে মা, চলে গেছে বাবা, চলে গেছে রশিদ সরকার, চলে গেছে মাতাল কবি রাজ্জাক দেওয়ান। এখান থেকে এক দরদি বলে, আপনার গান শুনি আর কান্দি। অনেকেই বলে আপনার গান শুনি আর কান্দি। দরদিরা, বিচ্ছেদ কাকে বলে? আমার দিকে তাকান, আমি নিজেই বিচ্ছেদ হয়ে গেছি। আমার একটা ছোট ভাই ছিল দবির মাস্টার, সে ভাইও পরম বন্ধুর বাসরে চলে গেছে। তাই একটা বিচ্ছেদ গান আপনাদের কাছে বলি। কেউ রইল না রে এই দুঃখিনী দরদি, আর কেউ রইল না রে আমার, কেউ রইল না এই দুঃখিনীর দরদিয়া রইল না রে, আমার কেউ রইল না রে। ওই জ্যোতিষ চাঁদ এই দুঃখিনীর দরদিয়া রইল না রে। ওই জ্যোতির সামুখে পহিরে আমি সেই ডাল ধরি রে, দলিল চা সেই ডাল আমি ভাঙ্গা হরি রে। দুঃখে পইরা নেই না ওই যদি চাঁদ সেই ডালামি কান্নান চাঁদরে দুঃখে পহিরে আমি সেই ডাল ধরি রে, বাবলি দেওয়ার সেই ডালামি ভাঙ্গা হরি রে। আমার দুঃখ গেল না রে, কাঁদতে কাঁদতে জনম গেল সুখ রে। আমার কেউ না রে, এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। মহান চাঁদ এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না। দরদ আমার পিতা বইল মাতারে, মাতারে বইল শ্যামল রে, জোরার ভাই দিয়া গেল রে। ওরে আমার পিতা বইল মাতারে, মাতারে বইল ওরে আমার জুরার ভাইটা দিয়া গেল। আমার পিতা বইল মাতারে, মাতারে বইল দুঃখিনী জোরার ভাই গেল রে, দারুণ বিধি রে। হারানোর বেদনা সইতে আর পারি না রে, আমার
তার ছায়ায় দা রাব বলরে ওরে আমার একে একে সবাই ওই জ্যোতিষা তার ছায়ায় দা রাব বলরে দরদ আমারে কে সবাই সবাই রে গেল ইসরাফিল শাহ তার ছায়ায় দা রাব বলরে জালালে জালারে রশিদ টান হারানোর জ্বালা সইতে পারি না এই দুঃখীর দরদিয়া কেউ রইলো না আমার রইলো না এই দুঃখীর দরদিয়া কেউ রইলো না আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না রে। আমার জ্বালা জুড়াই না জ্বালা ভিতরে রাই গেছে আগুন রে ধার ধার কইরাই আগুন জ্বলে রে। আমার জ্বালা জুড়াই না তার হারাইছে সেই সে জানে বান্দার সারানোর তুই জানে রে। আমার জ্বালা জুড়াই না এই জ্বালা কেবল পাই জানে তোর তানে দরদ রে মা গলে গলে জানে আমার জ্বালা জুড়াই না জ্বালা সন্তান যদি যাইতে দেশে দুঃখিনী মা রাস্তা থাকে চালে রে। আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়া আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়া থাকতো যদি ঘরে রেয়াবি দেখতাম নয়ন ভৈরা রে। আমার জ্বালা জোড়াই না জ্বালা জুড়া বাবার ঘুরাইয়া গেছে আমার মান্দান সার তুমি সারে আমার জুড়াই না জ্বালা জুড়া ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে। আমার ভাইয়ের যাবে ভাইয়ে জ্বালা ওরে ভাই সগেদার হৃদয় কালা মান্দান সার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে। আর ভাইয়ের জানে ভাইয়ের দরজার বসে দুলার ভাই ভাই শহীদ ইমাম হোসেন কারবলায় আমি তো খাই না জোরারো কবুতর যাব ফৈজুদ্দিন শাহ জোরা ভাইয়া না জোরের ভাই মরিয়া গেলে রে তেমনি দশা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার ভাইয়ের
আইরে তরিকার ভাই আইরে বুকে তোদের দিক তাকাইলে ফৈজুদ্দিন সার কথা মনে পড়ে না। আইরে তুলু ভাই রে দরদের ভাই আইরে বুকে দরদের ভাইয়ের দিকে তাকাইলে দেওয়ালের কথা মনে পড়ে না। আমার তরিকার ভাই গলার মালা আমার তরিকার ভাই গলা আমি বুকে নিয়ে জুড়াল বুকের জ্বালা রে তরিকার ভাই গলার মালা। আর তরিকার ভাইরে দেখলে তুলু ভাই আমার ফৈজুদ্দিন সার কথা মনে পড়ে না। আজকে আমার দরদি ভাইয়া পালাইল কোথা যদি তাকাই সেই দিক আন্ধারে ফৈজুদ্দিন সার আমার তো কেউ না। কোথায় আসছে ও ফৈজুদ্দিন সার তোমার দেখা চাই আমার খালি 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 লাগে আমার পাগল গেছে কোন দিকে খালি 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 লাগে। তরিকার ভাইরে দেখলে রে আমার ফৈজুদ্দিন সার হাজির হইয়া যা পেঁয়াজ ভাই জড়াইয়া ধরছে দেখো আরাম ভাইয়ের গলা। আমার তরিকার ভাই সঙ্গ করি বুকে তো জড়াইয়া ধরি তরিকার ভাই সঙ্গ এই দেশার ভালো লাগে না রে বড় নিঃসঙ্গ জীবনে সবই গেছে অসার হইয়াই আমার ফৈজুদ্দিন সাধু হবে আমার একা একা সবাই রে গেল বাপি দেওয়া তার ছায়ায় তা রাব হলো প্রিয়জন হারানোর জ্বালা আমার ফৈজুদ্দিন হারানোর জ্বালা না রে ভাই মান্নান তোমাদের এই জালালের দরদিয়া কেউ না দুঃখ দিয়ে গাথা মালা কার গলের পরাবো দরদ রে আর তুদিরে তোমার দেখা পাবো আর তুদিরে ফৈজুদ্দিন শাহ পাবো দুঃখ দিয়ে গাথা মালা কার গলায় পরাবো দরদ রে আর তুদিরে তোমার দেখা পাবো আর তুদিরে তোমার দেখা পাবো তোর তালাশে কোন দেশে আর যাবো
কে দিবে সেই ভালোবাসা মিটাইব প্রেম পিপাসা কারে দেখে দুই নয়ন ঘুরাবো ইসরাইল শাহ কারে দেখে দুই নয়ন ঘুরাবো আমার হইব চিন্তা আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোর ফিরে পাবো আমার দলিলটা আর কি ফিরে দরদিরে পাবো আর কি ফিরে হইজ চিন্তা পাবো তরিকার ভাই আমার আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে রশিদ সামনে পাবো কথা দিয়ে গাথারে মালা কষ্ট দিয়ে গাথারে মালা এই মালা তার গলে চড়াবো আমার ইসলাম হিংসা আমার সৈয়দ হিংসা রশিদ বাবা আর কি মান্নান সায় আমার আল্লাহ পাক বলে কবরে তুমি আইসো তবে ঋণগ্রস্ত অবস্থায় আইসো না। আমি ঋণী মানুষকে পছন্দ করি না। আর আমার গানের জীবনে এই গানের ভুবনে পা রাখাতে যদি বছরে 10টি স্টেজ
10টা স্টেজ যদি আমাদের শ্রেষ্ঠ হয়ে থাকে, তাহলে আজকে এই ফয়জুদ্দিন বাবার দরবারটা একটা শ্রেষ্ঠ আসর। বাহ, আপনারা এত চমৎকার করে পালা গান শুনছেন, এত সুন্দর বিচক্ষণতা আপনাদের। এই কেরানীগঞ্জের মাটিতে সেই জায়গায় দাঁড়িয়ে গুরু ভাইয়ের সাথে ভাব আদান প্রদান করবে, আত্মা আলোচন করবে, এটা আমি সেই জায়গায় বসে গান না শুনলে শ্রোতা হয়ে সেটা বুঝতে পারতাম না। আমার কাছে দুটি কথা তার রয়ে গেছে, একেবারে অল্প কথার মাধ্যমে আমার যতটুকু সংক্ষিপ্ত করা যায় আমি করে জবাব দিব। পালার একটি গান করছি, তারপরে অবশ্যই আমিও ভাব বিচ্ছেদের দিকে যাব, কিন্তু তারপরে তাকে আর কোনো প্রশ্ন করব না, বাকি সময়টুকু বিচ্ছেদ গান গাইবে। ও সেই দিন জান্নাতে জান্নাতে যাবে দোজখী দোজখে, সেই দিন জান্নাতে জান্নাতে যাবে দোজখী দোজখে। ছোট আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে, আমার আল্লাহ পাকে সেদিন জান্নাতে জান্নাতে যাবে দোজখী দোজখে। জান্নাতে জান্নাতে যাবে দোজখী দোজখে। ওরে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে বাবলিকে, আমার আল্লাহ পাকে কোথায় রাখবে বাবলিকে, আমার আল্লাহ পাকে সেদিন রাখবে আমাকে, আমার আল্লাহ পাকে সেদিন রাখবে আমাকে, আমার আল্লাহ পাকে। আমি যদি করে থাকি দুনিয়ায় গুনাহ, সেদিন আমার করবে বিচার আপনি রাখবা না। ওরে আমি যদি করে থাকি দুনিয়ায় গুনাহ, সেদিন আমার করবে বিচার আপনি রাখবা না। ওরে আমি যদি করে থাকি দুনিয়ায় গুনাহ, সেদিন আমার করবে বিচার আপনি রাখবা না। আমার দোজখে দিবে সাইরা পানা নিয়া পুলসে রাতে, আমার দোজখে দিবে সাইরা পানা নিয়া পুলসে রাতে। ওরে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে, আমার আল্লাহ পাকে সেদিন জান্নাতে জান্নাতে যাবে দোজখী দোজখে। জান্নাতে জান্নাতে যাবে দোজখী দোজখে। ওরে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে বাবলিকে, আমার আল্লাহ পাকে কোথায় রাখবে বাবলিকে, ওরে আমার আল্লাহ পাকে। আল্লাহ পরয়ার সেদিন কি সামনে থাকবে নবী সারোয়ার। ওরে যেদিন আমার করবে বিচার আল্লাহ পরয়ার, সেদিন আমার সামনে থাকবে নবী সারোয়ার। ওরে যেদিন আমার করবে বিচার আল্লাহ পরয়ার, সেদিন কি সামনে থাকবে নবী সারোয়ার। ওরে আমার এনে করবে উদ্ধার আমার রাসূল পাকে, সেই দিন আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে, আমার আল্লাহ পাকে সেদিন জান্নাতে জান্নাতে যাবে দোজখী দোজখে। জান্নাতে জান্নাতে যাবে দোজখী দোজখে। আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে, 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 আমার আল্লাহ পাকে। কাজল দেওয়ান সেই ভাবনায় হইলাম অস্থির, আমার গুনাহ মাফ করিও আল্লাহ তাআলা। কাজল দেওয়ান সেই ভাবনায় হইলাম অস্থির, আমার গুনাহ মাফ করিয়া দিও আমার দেওয়ান কাজল সেই ভাবনা বান্ধবে হয়েছে অস্থির, খাতা মাফ করিও আল্লাহ কাবি। ওরে দেওয়ান কাজল কাজল দেওয়ান সেই ভাবনায় হইল অস্থির, আমার গুনাহ মাফ করিও আল্লাহ কাবি। আমি মাতাল নামে হই মুসাফির, গঙ্গা এই জগতে আমি
বাসি সোনার চাঁদে দোহার পত্র সোনার চাঁদ গাও আমার ফৈজুদ্দিন শাড়ি গান ওরে ঢুলি বাসি সোনার চাঁদে দোহার পত্র সোনার চাঁদ গাও আর হাসো দেবী গান যেইভাবে বসে শুনছেন গান যেইভাবে বসে শুনছেন গান আপনারা ভদ্র হয়ে আসে কান সকলেরই কাছে সালাম দেয় বাবলি দেওয়া যেইভাবে চলছে পাল্লা শুনছেন হিন্দু মুসলমান আদাব নমস্কার সালাম দেয় বাবলি দেওয়া শুনছেন গানের আসে গান গাও আজকে হাসরেরই গান আমার ঘরে বাসি সোনার গান জালাল সরকার বাবাজি আমার বাবা হয় কত সুন্দর পাল্লার থেকে জবাব দিয়া লয় পাল্লার জবাব দিয়া বাবাজি প্রশ্ন গেছে করে ভুলি নাই কথায় আমার মনে পড়ে বেশ তো ভালো দিল জবাব অভাব কিন্তু নাই এইবারেতে তাই তো একটা বাড়াইয়া জিগাই দুইটার মধ্যে ব্যাগটা দিয়া জিগাইল আমারে বলবো কথা বাকি রাখবো না রে ভাই বলেন কথা বলেন না খুলিয়া হাসরে যাবে নবী প্রথম আগমন করিয়া তাই তো হাসের নাম হইল প্রথম আগমনকারী হয় আরে দেখে কেবার রইছে নিশ্চয় হাসের শব্দের অর্থ প্রথম আগমনকারী হয় কিন্তু নবীর আগে কোন ব্যক্তি যাইয়া বৈশাখ আল্লাহ ওই নাকে দ্বারা ধইরা পাউটা ধরিয়া রইছে কিন্তু রইছে সেজে রইছে বসিয়া জবাব চাইলো দয়াল চাইলো আমার কাছে দিব কথা সবাই প্রকাশ করে মুসা নবী যাবে চলে বলি বর্তমান দ্বিতীয়বার ফুক দিবে ফেরেশতা দলিলে ফরমান প্রথম ফুকে দ্বিতীয়বারে নবীজি আসিয়া দেখবে তার আগে একজন রইছে যে বসিয়া মুসা নবী আসলে যাবে কিয়ামত হয়ে ওই যে জহুরা বিবির কথা প্রশ্ন দিয়েছিলাম করে এটা কিয়ামতের নমুনা না আসলে হবে না নামলে তখন ঘটিবে ওই না নমুনা দিলেম কথা এই জায়গায় শেষ করে আরো একটা প্রশ্ন করে বলিটা ধরে বলে গড ইজ সুপ্রিম পাওয়ার আমার আল্লাহ পাক সর্বোচ্চ ক্ষমতার মালিক হয় গড ইজ সুপ্রিম পাওয়ার আমার আল্লাহ সর্বক্ষমতার মালিক আল্লাহ স্রষ্টা হইয়া যত সৃষ্টি গাছ বৃক্ষ তরুলতা মানব দানব জিন ইনসান পাহাড় পর্বত 18,000 মাখলুকাত যেইখানে যেই জীবের জীবন আছে প্রত্যেক জীবের বিচার কইরাইল স্রষ্টা হইয়া যাইব রে সৃষ্টির বিচার করিয়া ওই পাওয়ার ক্ষমতা দিবে এক রমণী বন্ধ করিয়া আল্লাহ এত ক্ষমতা এত পাওয়ার আপনারে বলতেছি ওই পাওয়ারের উপরে পাওয়ার খাটায় বিবি সখিনা দলিল পরে দেখেছি এটা একটা হইল মানার একটা অভিমান হয় বিয়া শাদির রীতিনীতি আছে দুনিয়ার মধ্যেই হয় ওই যে সুখ শান্ত দাস্য বাৎসল্য প্রেম মধুর প্রীতি মধুর প্রীতিতে স্বামী স্ত্রীর ঘটে যেন সূক্ষ্ম প্রেম সূক্ষ্মভাবে বান্দা হইয়া
থাকবে যে করিয়া একেবারে সূক্ষ্ম, একেবারে সূক্ষ্ম, মানে চুল ছিঁড়া বিশ্লেষণ একেবারে সূক্ষ্মভাবে করতে হবে। প্রথম প্রেম শান্ত প্রেম, সূক্ষ্ম শান্ত, শান্ত স্বভাবের নেই সন্তান বাবা মার চরণে প্রেম করবে, শান্ত স্বভাবের মেয়ে থাকবে ভক্তি দিয়ে, থাকবে প্রেমানন্দে। দাস্য প্রেম করবে ফৈজুদ্দিন শাহ ভক্তের সাথে ভাই, বাৎসল্য প্রেম একটু আগে গুরু ভাইয়ের দেখতে পাই, গুরু গুরু ভাইয়ের বাৎসল্য প্রেম করছেন আজকে আপনারা। সূক্ষ্ম প্রেম করতে হবে বান্দা হয়ে আল্লাহর সাথে, দাস্য প্রেম করতে হবে আমার দয়াল ফৈজুদ্দিন শাহর সাথে, শান্ত প্রেম করতে হবে বাবা মার সাথে। আর যে দয়াল ফৈজুদ্দিন শাহর সাথে এটা দাস্যল্য প্রেম, দাস্য প্রেম করতে হবে, বাৎসল্য প্রেম করছেন আপনারা। 10 বাবার 10 জন সন্তান এখানে বসে আছেন, কারো চেহারার দিকে তাকায় দেখবেন কেউ কাউরে জীবনে দেখেনও নাই, তারপরে সারাটা রাত্র মুর্শিদের প্রেমে কাটিয়ে দিলেন। এই যে স্ত্রী খেসি প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, হ্যাঁ জগতের একটা মেয়ে আছে তো, স্বামী স্ত্রী সুখ দুঃখ হাসি কান্না জোয়ার ভাটা শক্ত নরম ঠান্ডা গরম, এই হলো জগতের একটা মেয়ে। এই যদি না থাকে তাহলে একরকম হয়ে যেত। বাৎসল্য প্রেম সুখ দুঃখে একে অপরের সাথী হয়ে থাকবে। আর মধুর প্রেম এইটা হইল গিয়া সেই রকম প্রেম, যার কাছে গেলা রে বন্ধু তারে পাইয়া খুশি, আরেকজনের কাছে যাওয়ার পরে তারে করো কেন খুশি, বন্ধু তারে এমনই একটা প্রেম। মনে করেন যে তুমি সুজন দেখা করে পিড়ি মরলে যেন ভুলে না দরদি, প্রেমের মোরা জলে ডুবে না। বাউল গান বিচার গান পালা গান এটার কথাই মজা। এই গান আপনারা আছেন বলে এই মাটিতে, অলি আল্লাহ আছে বলে, ফয়জুদ্দিন শাহ বাবার ভক্ত আছে বলে এই গান বেঁচে আছে। যেই দিন আর আপনারা থাকবেন এই দিন সালেকার মালেকায় খেয়ালে উদেশ। কত রূপ বানায় এই দেশে কোমর নাচাইছে না, রূপ বানে নাচে কোমর ডুলাইয়া, আরে রূপ বানে না কাবির কাবির যে খুশি হয়েছে, ব্যবসায় লাভ হয়েছে, লাভ হইব না, লাভ হয় না, লাভ হইব না মুরব্বী, মুরব্বী মুরব্বী দিয়েই দিলাম যা, খালি পিছে পিছে ঘুরতে ছিলি এইটা ডায়লগটার লিখে তোলা। কত রূপ বানাইছে দেশে, কত রূপ বান গেছে, কতজন এসে সাপ তাবিজ বেচছে, লাভ হয় না, রয়ে গেছে বাউলিয়ানা। এই দেশে ফয়জুদ্দিন শাহ আছে, ফয়জুদ্দিন শাহ পাগল আছে, আমার তুলা চান্দের ভক্ত আছে, বাবা ভান্ডারীর ভক্ত আছে, কোনোদিন এই বাউল গানের মরণ নাই। বাউলিয়ানা যেন বেঁচে থাকে। ধন্যবাদ জানাই আপনাদেরকে, আমি চরণে ভক্তি জানাই। এই জীবনে দেখা হয় বা না হয়, সারাটা রাত্র এই মাটিতে দাঁড়িয়ে যে পালা গান হলো, সাধুবাদ জানাই আপনাদের চরণে। কত চমৎকার প্রশ্ন করছে দেখেন। গড ইজ সুপ্রিম পাওয়ার, আল্লাহ সর্বোচ্চ ক্ষমতার মালিক, কিন্তু এই আল্লাহর উপরেও কেউ ক্ষমতা দেখাইতে চায়। হ্যাঁ কথা তোমার বিচার করবো, যে এসকে ডুরির মধ্যে প্রাণ লাগছে, বিবাহ বন্ধন, আল্লাহ রে তোমার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, হুকুম ছাড়া যদি গাছের পাতা না নড়বো, দুনিয়ার মধ্যে এই যে একটা বেরির মধ্যে শরীয়ত দিয়া তুমি করাইলা বিয়া, তুমি বিয়াও করাইলা, আবার ওই স্বামী স্ত্রীর মধুর ওই মধুরত্ন আমাকে তুমি পান করতে দিলা না। আল্লাহ কয় লাগাইছে ডুরি, কোনো ক্ষতি নাই, সমাধান করবো আমি আল্লাহ। হাসরের মাঠ লইছি রে সাজাই, বিচার কার্যের পরে আবার বিয়া শাদী হয়, হাসরের মাঠেও নাকি আবার ফুটবল খেলাও। এবার নারীর কথা হইয়া বাবায় ধ্যান তো রইছে না, পুরুষেরও চাইব বিচার, এইটা কেমন ঘটনা। একটা গান গাই, এক গানে জবাব হয়ে যাবে। শোনো তুমি
ভাই কেউ না একদিন হবে আখের ফানা ওরে শোনো মমির ভাই কেউ না একদিন হবে আখের ফানা
ফানা ওরে শুনো সূর্যের তাপে আসমানে জমি হবে রে তা মাতামা আসমান জমি সূর্যের তাপে হবে রে তা মাতামা নবী দিদি দেখা দেখা সেদিন উম্মতেরি উম্মতেরি কষ্ট দেখে সেদিন কাঁদবে নবী আর মা ফাতেমা একদিন হবে আখের ফানা ওরে সেদিন উম্মতেরি দুঃখ দেখে সেদিন উম্মতেরি নিদানে দেখা গো ওরে কাঁদবে নবী আর মা ফাতেমা একদিন হবে আখের ফানা ওরে শুনো ও নবীর মা ফাতেমা কেঁদে বলবে সেই দিন ওহে মালি রাব্বানা আর মা ফাতেমা কেঁদে বলবে নিদানকালে হাসরের মাঠে মা ফাতেমা কেঁদে বলবে ওহে মালিক রাব্বানা আমার হাসান হোসেনের বিচার চাই না গো, আমার হাসান হোসেনের হাসান হোসেনের বিচার চাই না গো, ওরে বাবার উম্মতকে দাও বেহাস্ত খানা একদিন হবে আখের ফানা ওরে শুনো মানুষ আইসো হবে ভালো ভালো যাইতে হবে কেউ চিরদিন রবে না ওরে মানুষ আইসো হবে যাইতে হবে চিরদিন কেউ হবে রবে না আইসো আরে যাইতে
হবে বাবলি যাইতে হবে, কেউ চিরদিন রবে না। আহা পাশেরই কর্মদোষে সরকারে কর্মদোষে ওরে আমার মাতা মেরে দিন করবে না একদিন আজকের খানা শোনো মমিন ভাই কেউ রবে না একদিন হবে আজকের খানা। হবে কেউ চিরদিন রবে না। যার যার বন্ধুর কাছেই হবে তার শেষ ঠিকানা। আমার মাতালের গন্ধ কেন পাই আজকে জড়াইয়া ধরিয়া, কবুল করো হইল 300 ভক্তের ভক্তি, যাই চিরকাল তোমার চরণে থাকিয়া। জানি মাল যেন ভালো রাখে আমার মা পাগল আবার হবে দেখা। ওরে যে যাহারে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে তার মতন সে ওরে যে যাহারে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে তার মতন সে হইয়া যায়।
পরে আমার মনে মইজুদ্দিন শাহ লোকে লোকের মাতা পরে আমার মনে হৃদয় মাঝে তোমার ছবি জাগে নিশি দিনে ওরে আমার পলকে পলকে রে বন্ধু পরে আমার মনে বন্ধুরে পলকে পলকে রে বান্ধব পরে আমার মনে আমার পলকে পলকে রে বন্ধু পরে আমার কি কথা কইছিলা রে বন্ধু জল তলায় বইয়া সেই দিন হইতে ও কালা তুষের ওরে আমার জলের বাবা
তোমার প্রেমে আগুন দিয়া আমার দেহ নপুরায়া রে তোমার প্রেমে আগুন দিয়া তোমার প্রেমে আগুন দিয়া আমার দেহ নপুরায়া রে তুমি আমার আত্মা হইয়া দেখা দিও নিরজনে পদকে পলকে রে পাগল করে পড়ে আমার মনে আমার পাগল পলকে পলকে তোর কথা স্মৃতি পড়ে মনে তুমি আমার আমি তোমার হইতে যদি পারি তুমি আমার আমি তোমার হইতে যেন পারি তুচ্ছ আমার সাত রাজার ঘর ওরে আমি সাজিব ভিক্ষা তুমি আমার আমি তোমার হইতে যেন পারি তুচ্ছ আমার রাজার ঘর আমি সাজিব ভিক্ষা ওরে সাধু হালিম বলে রাখব তোরে আমি অন্তরের কোণে ওরে বন্ধু পলকে পলকে বন্ধু হরে আমার মনে ওরে তোরে পলকে পলকে
ও কি পলকে হরি দিয়া জাতি কুলিমা আমার এই দেহ প্রাণ আমি ওই চরণে বিকায়েছি তার হইয়াছি। আদেশের আছেন গানটি গাইতে বললেন, ধন্যবাদ জানাচ্ছি গানটি অনুরোধ করার জন্য। হে যে আমার ভগবান হোক আমার সইতে আমি রে শয়তান হইয়াছি। ভগবান হোক
প্রেম জানে অঙ্গ গোপনে হইতে নারী হৃদয় খুলে মরি কি বাকি প্রেম জানে পাগল তোর প্রেম জালায় অঙ্গ গোপনে হইতে নারী হৃদয় খুলে মরি কি বাকি আরে দেখে যদি আমার হারতে চলি ওরে তারে একবার দেখে যদি মাথা কানটায় আমার গো ওরে আমার কিতাব জানা আমি বুঝি দেখে যদি প্রাণ যায় আমার গো ওরে আমার কিতাব জানা আমি বুঝি আর হইয়া কি ভগবান হোক কৃষ্ণ রাজ্য বলে ওরে সাধক রাজ্য বিবলে আমি হইলাম যা জগতে সে যদি না ওই রে আমার তবে প্রেমের মজা কি? সাধক রাজ্য বলে আমি হইলে রাজ্য বলে আমি হইলে হে যদি না হয় রে আমার তবে প্রেমের মজা কি ওরে যেমন কষ্ট না পীড়িত করি
লইয়া